শতাংশ মুসলমানকে কচুর মতো কুচিয়ে দিয়ে রাতের অন্ধকারে ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে পারি। নির্বাচনের পর ভারতের কিছু অঞ্চলে সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধির অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী কিছু এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়ি ভাঙচুর এবং তাদের এলাকা ছাড়তে বাধ্য করার মতো ঘটনার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে মুশরিকদের সঙ্গে মুসলিমদের একটা যুদ্ধ হবে। এই যুদ্ধের কথা নবীজি হাদিসের মধ্যে বলেছেন। এই যুদ্ধের নাম হচ্ছে গাজওয়াতুল হিন্দ। মুশরিকেরা এই কথাটাকে খুব ভালোভাবে জানে, এই জন্য তারা সামরিকভাবে প্রস্তুতি গ্রহণ করছে। আজকে আপনি মুশরিকদের দিকে তাকান। ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধ বিমান তারা কিনেছে, রাশিয়ার তৈরি Su-57 যুদ্ধ বিমান তারা কিনেছে, ব্রিটিশদের তৈরি যুদ্ধ বিমান তারা কিনেছে। তারা সামরিক দিক থেকে পৃথিবীতে 4 নম্বরে। গ্লোবাল ফায়ার পাওয়ার প্রতি বছর যে সামরিক জরিপ তৈরি করে, মুশরিকদের অবস্থা হচ্ছে 4 নম্বরে। তাদের অর্থনীতি পৃথিবীতে 5 নম্বরে। সব দিক থেকে তারা প্রস্তুতি গ্রহণ করছে। এই হাদিস জানার পরেও আমরা কেন প্রস্তুতি গ্রহণ করছি না? আমরা কি নবীজির হাদিসকে অস্বীকার করছি, নাকি আমরা তাদের হাতে ধ্বংস হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছি? আজকে আমাদের দেশে কি আছে? স্বাধীনতার 53 বছরে মুক্তিযুদ্ধের চেতনা, কে রাজাকার আর কে গুপ্ত, এই 3টা শব্দ ছাড়া আমরা আর কি পেলাম? আমরা কি শক্তিশালী একটি বিমান বাহিনী তৈরি করতে পেরেছি? আমরা কি একটি শক্তিশালী ট্যাঙ্ক বাহিনী তৈরি করতে পেরেছি, নাকি অন্যান্য যুদ্ধ সরঞ্জাম আমরা কিনতে সক্ষম হয়েছি? সম্মানিত উপস্থিতি, এইভাবে হাত গুটিয়ে বসে থাকলে হবে না। এখন সময় এসেছে দেশকে শক্তিশালী করতে হবে। অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী করতে হবে, সামরিক দিক থেকে শক্তিশালী করতে হবে। প্রত্যেকটা যুবককে ফিজিক্যালি প্রস্তুতি গ্রহণ করতে হবে। সামনে মালহামা অপেক্ষা করছে, সামনে গাজওয়াতুল হিন্দ অপেক্ষা করছে। এই সমস্ত কিছু চোখে দেখার পরও আমাদের দেশের সরকার, আমাদের দেশের সুশীল সমাজ কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। আমি তো দেখতে পাচ্ছি আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। আমরা মূলত এগিয়ে যাচ্ছি না, আমরা পিছনে পড়ছি। একজন ইহুদি যুবক গর্বের সঙ্গে বলে, আমি ইহুদি, আমাদের ভয়ে মুসলিমেরা কাঁপে, আমরা মুসলিমদের ভূখণ্ড দখল করি।